আজ সকালের ব্রেকফাস্ট কেক দিয়েই করব, কারণ আজ বড়দিন। অবশ্য আমরা ছোটোবেলা বলতাম বড়দিন, এখনকার ছেলেমেয়েরা বলে হ্যাপি ক্রিসমাস। তাই আমার সব বন্ধুদের জানাই হ্যাপি ক্রিসমাস, সবাই ভালো থাকবেন। আজ ছেলেমেয়ে দুজনেরই ছুটি, তাই একটু কলকাতার দিকে যাব, কিছু শপিং আছে, কিছু ঘুরে আসবো কিছু জায়গা। অনেক দিন একঘেয়ে সময় কাটছে। বেরিয়ে পড়েছি দুপুর 1টা। আপনারাও একটা লাইক দিয়ে চলুন কলকাতা ঘুরে আসি। বেরোতেই বাড়ির সামনে দেখলাম একটা খুব বড় সারদামার ফটো আছে, তার সামনে পুজো যজ্ঞ চলছে, পাড়ার সমস্ত লোকজনের খাবার আয়োজন চলছে, রাস্তা আটকে। এটি আমার অপছন্দ। এই দেখুন মেট্রো স্টেশনের কী অবস্থা। কাউন্টারে লোকটি মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে পড়েছে মনে হয় ভিড় দেখে। গড়িয়াহাট ট্রায়াঙ্গুলার পার্কের কাছে যে এথনিক বুটিক আছে, তার সামনে যে ফুচকাওয়ালাটা, আমার ছেলে মেয়ের পা গিয়ে ওখানে আটকে গেল। ফুচকাওয়ালার পুরো ফোন নাম্বারটা একবার আমি দিয়ে দিলাম। আপনারা যারা সাউথের দিকে থাকেন বা কখনো সাউথের দিকে আসবেন, একবার ট্রায়াঙ্গুলার পার্কের কাছে এই ফুচকাওয়ালার থেকে ফুচকা খেয়ে দেখবেন। আমি ফুচকা খুব একটা খাই না, ছেলে মেয়ের থেকে 1 পিস খেয়েছি, অসাধারণ। হাঁটতে হাঁটতে চলে এসেছি হিন্দুস্তান পার্কের কাছে। এই দোকানটি আমার খুব প্রিয়। দেখুন সামনেই লুপ্তপ্রায় সেই ট্যাক্সিটি একটা মডেল করে রেখেছে, বাইলুম। ওদের নিজস্ব একটি ক্যান্টিনও আছে। বাংলার শিল্পীদের তৈরি সমস্ত হাতের কাজ দিয়ে ঠাসা, একটা দোকান বললে ভুল হবে, একটা বাড়ি। মানে এত সুন্দর পছন্দসই, কী বলবো, এক্সক্লুসিভ জিনিস দিয়ে সাজানো। হয়তো প্রাইসটা একটু বেশি, কিন্তু 8-10টা জিনিসের থেকে যখন সবাই বলবে এটা কোথা থেকে কিনেছেন, তখন কিন্তু আর ওই প্রাইসটা গায়ে লাগবে না। এই যে দেখুন কাঁথা, এখন তো মা ঠাকুমার হাতের কাঁথা আমরা দেখতেই পাই না। এখানে সেই অরিজিনাল কাঁথা থেকে শুরু করে হাতের কাজের জিনিস সবটাই, ইভেন ঘি মধু সবটাই পাওয়া যায়। এটা উপরের সিল্ক শাড়ি কাউন্টার। আমি এখান থেকে অবশ্য একটা শাড়ি কিনেছি। মানে যারা একটু অন্য ধরনের শাড়ি পরেন, তারা হিন্দুস্তান পার্কের এই বাইলুমে একবার ভিজিট করবেন। আশা করি হতাশা হবেন না। ঘুরতে ঘুরতে দেখলাম সন্ধে হয়ে গেছে, তাই এর আগেও এসছি, কোনো দিন ওদের ক্যান্টিনে ঢুকিনি। তাই আজকের সন্ধেবেলাটা ভাবলাম একটু চা কফি হোক। মেয়ে কফি নিয়েছে, আমি 2টো ফিশ চপ, ছেলে আর ওর বাবা নিয়েছে নলেন গুড়ের ক্যারামেল কাস্টার্ড। অসাধারণ খেতে, প্রাইসটাও কিন্তু খুব রিজনেবল। উল্টো দিকের বাড়িটা দেখুন কি সুন্দর, তাই একটা ছোট্ট করে ভিডিও করে নিলাম। ছেলে বলল চলো মা এগিয়ে চলো, একটা স্ট্রিট আর্ট শো হচ্ছে, খুব ভালো লাগলো। ইয়ং জেনারেশন এখন তাদের শিল্পকে অন্যভাবে ফুটিয়ে তোলে। এখন কিন্তু সেই রাস্তায় আঁকার প্রতিযোগিতা ও সব কিছু দেখা যায় না। এত সুন্দর হাতের কাজ। ঘড়ির কাঁটায় 8টা। দাঁড়িয়ে মুগ্ধ হয়ে দেখছি, হঠাৎ ছেলে বলল মা 8:30টায় সিট বুক করেছি, রাতের ডিনার বাইরে থেকে করে যাব, আবার গিয়ে বাড়িতে কষ্ট করবে। ছেলের মুখের দিকে তাকিয়ে ভাবলাম কবে এত বড় হয়ে গেল। সেই ছোট্ট ছেলে, যার কিছুদিন আগেও মনে পড়ে, যার বালিশের নিচে ছোট্ট ছোট্ট গিফট রেখে সকালবেলা উঠে ও ভাবতো স্থানটা দিয়ে গেছে, সে আজকে মার বাড়ি গিয়ে রাঁধতে কষ্ট হবে ভাবছে। দেখুন কি সুন্দর ফুটিয়ে তুলেছে চিত্র পাঁচিলের গায়ে। ওরা করছে, আমি দাঁড়িয়ে অনেকক্ষণ দেখলাম, কিন্তু আমি তো দমদম ফিরবো সাউথ টু নর্থ, অনেকটা সময় লাগবে। তাই বেশিক্ষণ এখানে দাঁড়িয়ে থাকা গেল না, কিন্তু ইচ্ছে করছিল না ছেড়ে চলে আসি। খুব সুন্দর। নর্থ ক্যালকাটায়, সাউথ ক্যালকাটায় তো অনেক দিন আগেই চলেছে, নর্থ ক্যালকাটাও এখন আর কোনো মাঠ খোলা জায়গা কিছুই নেই। আস্তে আস্তে চোখে পড়লে এই ছোট্ট দোকানটা, যে ট্রেন্ডগুলো চলছে গেঞ্জিতে, আমার ছেলে এই গেঞ্জি দেখে আবার কিনবে না, ঠিক ঢুকে পড়েছে। 1 পিসের দাম 700 টাকা, পেয়ার নিলে 1200 টাকা। এই যে গন্ধরাজ, এই রেস্টুরেন্টটায় ছেলে নিয়ে এসছে, একদম অথেন্টিক বাঙালি খাবার। লিফটে দেখুন মাছে ভাতে বাঙালি, লিফটটা ওদের নিজস্ব, এত ভালো লাগলো। ছেলে দায়িত্ব করে যখন নিয়ে যাচ্ছে, মাঝে মধ্যে ছেলে মেয়ের কাছে ছোট হতে কিন্তু খুব ভালো লাগে। খুব সুন্দর অ্যাম্বিয়েন্সটা। মনে মনে ভাবলাম আজ বাড়ি গিয়ে পোশাক ছেড়ে বেডে চলে গেলেই হবে, রাতের খাবার এখানেই সেরে যাচ্ছি, আর টেনশন নেই। ঠান্ডা একদম নেই।
আমরা যে আইটেমগুলো নিয়েছিলাম প্রত্যেকটি খুব ভালো। একটা মোচা চিংড়ি নিয়েছিলাম, এত ভালো, যারা বাঙালি খাবার একদম খুব পছন্দ করেন তারা একবার গড়িয়াহাট এই দিকটা আসলে একবার ট্রাই করে দেখবেন। প্রতিটা জিনিস। ক্যাবের চাকা চলছে বাড়ির দিকে। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে আরেকটি নতুন কোনো দিনে।